নমস্কার, আমি মধুমিতা। আমি এসে গেছি আজ একটা ছোট ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 6:15 মতো। তো এখন আমি বেরিয়েছি একটু গ্রামের বাড়ির উদ্দেশ্যে, কারণ আজকে আমাদের ওখানে আমার বাড়ি অ্যাকচুয়াল সিংটি গ্রামের নাম কুমিরমোড়া, বাট এরিয়াটা সিংটি। তো ওখানে আজ একটা বিখ্যাত মেলা, কাঁকড়া আলুর দমের মেলা। অ্যাকচুয়ালি এই মেলাটা শুরু হয়েছিল প্রায় 300 বছর আগে। সকলে তাই বলে, অনেকে আবার বলে 500 বছর আগে। তো আমি ছোটোবেলা আমার আশপাশে আমি আমার বাপের বাড়ি। তো ছোটোবেলা থেকে দেখে আসছি মেলাটা। তো সেই টানেতেই আজকে আমি চললাম সকাল সকাল বাড়ি। দেখতেই পাচ্ছেন চারিদিকে অল্প অল্প কুয়াশা। আজকে মানে সত্যি ভাগ্য ভালো যে আজকে ঠান্ডাটা একটু কম আর কুয়াশাটা অনেকটাই কম। তো আমরা দুজনে চললাম, ছেলেকে নিয়ে যাচ্ছি না কারণ ছেলের পরীক্ষা আছে। চললাম বাইকে করে বাড়ির উদ্দেশ্যে। দেখি তাড়াতাড়ি পৌঁছাতে হবে, আবার মেলায় যেতে হবে, কারণ সকাল সকাল গেলে মেলায় ভিড়টা একটু কম থাকে। তাই সকাল সকাল বেরিয়েছি। খুব ঠান্ডা, খুব কষ্ট হচ্ছে ভিডিওটা করতে, হাত কেঁপে যাচ্ছে, তাও আমি করছি আপনাদের একটু দেখানোর জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, আমাদের মেলার ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য। চলুন যেতে থাকি এখন। ছোটোবেলা থেকে এই মেলা নিয়ে অনেক কাহিনী আমরা শুনে আসছি। তো আমি বেশি কিছু জানি না, যেটুকু জানি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো ছোটোবেলায় শুনেছি যে এই ভাই খাঁ, মানে যার উদ্দেশ্যে এই মেলা, তিনি মারা গিয়েছিলেন ঠিক পয়লা মাঘের আগের দিন, অর্থাৎ 30শে পৌষ। তো ওনার সমাধিস্থ করা হয়। তো ওখানেই করা হয়েছিল বাড়ির কাছেই। তো ওনার সমাধিতে নাকি এই পয়লা মাঘের দিন প্রত্যেক বছর ওই একটা পাশেই পুকুর আছে, ওই পুকুর থেকে জল এসে সমাধি ধুয়ে দেয়। তো অনেকে যাদের বাচ্চা হয় না তারা অনেকে মানত করে ওখানে গিয়ে। একটা পুকুর আছে যেখানে দাঁড়িয়ে ওখানে মানে পুকুরের জলে দাঁড়িয়ে মানত করতে হয়। তো আমি যদি পসিবল হয় আমি দেখাবো এটা। তো জানি না আজকাল ওটা হয় কি না, কারণ আমি একবার দেখেছিলাম অনেকে পুকুরে দাঁড়িয়ে আছে 2-3 জন। তো এখন আর হয় কি আমি ঠিক বলতে পারবো না। যদি পসিবল হয় আমি অবশ্যই দেখাবো পুকুরটা, সমাধিস্থলটাও অবশ্যই দেখাবো। তো শুনেছি নাকি বাঘও বেরোতো। তো এটা কাহিনী হতে পারে, আমি ঠিক জানি না। আমি ওই বাচ্চাবেলা থেকে দাদু ঠাকুমা এদের মুখে শুনে আসছি। তো যাই হোক, এরা পয়লা মাঘের আগে দিয়ে 30 তারিখ রাত্রিরা, যেহেতু এটা মুসলিম সম্প্রদায় মূলত মেলাটা উদ্দেশ্য, মানে উনি তো মুসলিম ছিলেন, তো যার জন্য ওখানে কাওয়ালি গাওয়া হতো রাত্রিরে। পরের দিন মেলা শুরু হতো। মেলাটা এই নিয়ে অনেক অনেক কাহিনী আছে, আমার সবটুকু জানা নেই। যেটুকু জানি এটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেমন এখন আমার বাড়ি যেতে অনেকটাই বাকি, প্রায় 15 মিনিট বাকি বাড়ি যেতে। তো এখন যেতে থাকি, তারপরে আমি মেলায় গিয়ে আপনাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। বাড়ি এসেই আমি কোনো রকমের ব্যাগটা বাড়িতে রেখে একটু চা খেয়ে বেরিয়ে পড়েছি মেলাতে। দেখুন চলে এসেছি ওই ভাইখায়ের সমাধিস্থল সেখানে। তো এখন অনেক বেশি, আমি 3-4 বছর আসিনি মেলাতে, কোভিডের জন্য বা অন্য কোনো কয়েকটা কারণের জন্য। তো দেখুন এখন অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। আগে এটা ছিল একটা ছাউনি, ছিল না। তো একবার মনে দেখেছিলাম, 2-3 বছর তো আসেনি, ঠিক মনে করতে পারছি না। দেখুন এখানটাকে সাজানো হয়েছে ফুল টুল দিয়ে। আগে এত বেশি জমকালো ছিল না, যত দিন যাচ্ছে এখন অনেক বেশি মডিফাই সব কিছুরই হচ্ছে, এটা এবার হবে না কেন। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেকে পুজো দিতে আসছে, যে যার মানত এসব করে চলে যাচ্ছেন। তো প্রত্যেকে কিন্তু দর্শন করতে অবশ্যই আসেন। লোকমুখে শোনা যায় যে উনি ঘোড়ায় চড়ে বেড়াতেন। তো এই নিয়ে আমার বাপের বাড়ির একটা কাহিনী আছে। আমার বাপের বাড়ির যেখানে, ওখানেও পীর বাবার একটা সমাধিস্থল করে দেওয়া হয়েছিল। দেখুন ঘোড়া দিয়ে পুজো দেওয়া হয়। তো আমার জেঠুর মুখে শুনেছি যে উনি একবার এরকম ঘোড়া বাড়িতে নিয়ে চলে এসেছিলেন, তারপর ওনাকে স্বপ্নাদেশ দিয়েছিল, তারপর ওখানে আমার জেঠু ওখানে একটা সমাধিস্থল করে দিয়েছিল। তো ওখানে পুজো প্রত্যেক বছর চৈত্র মাসে পুজো দেওয়া হতো। এখানে পুজো কিন্তু দুধ দিয়ে দেওয়া হয়। গরুর জন্য মানত করে অনেকে, গরুর দুধ দিয়ে পুজো দিতে হয়। এই মেলার জন্য বিখ্যাত আলুর দম, কাঁকড়া। দেখুন আলুর দম বসে গেছে মাঠেতে। এই মাঠে আলুর দম হয়, দেখুন এখানে কলা পাতা করে বিক্রি হয়, ওজন হিসাবে বিক্রি হয়। এই যে একটা দোকান যেখানে আমি প্রত্যেক বছর যাই। তো ওখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড চলেই গেছেন দোকানে। তো এই আমি পিসুমণি বলে রাখি। এই পিসুমণির ব্যবহার অত্যন্ত ভালো। বিয়ের পর থেকে দেখে আসছি উনি আমাদের বাড়িতে আসতেন, তো উনি স্টল দিয়েছেন। তো ওই জন্য ওখানে একটু আলুর দম না খেলে কিরকম একটা খারাপ লাগে, যেহেতু বিয়ের পর থেকে আসি এখানে। তো এখানে ওখানে আজ যেহেতু ওজন করে আলুর দম, দেখুন আলুর দম ওজন হচ্ছে। তো এই পিসেমণি তো খুব খুশি আমি দোকানে গেছি বলে। আমি বললাম একটু পিসেমণি একটু আপনাদের দেখাই, ভিডিও করি। এটা পিসেমণির মা, আর ইনি পাশে কি আমি ঠিক জানি না। আর ওখানে আছেন বৌদি, আমি যাকে কাকিমা বলে ডাকি।
তো এরা এত ভালো, এদের ব্যবহার এত আন্তরিক যে প্রত্যেক বছর না গিয়ে থাকতে পারি না। তো প্রত্যেক বছর যাই, তো এবছরও গিয়েছিলাম। এবারে আর আলুর দম খাইনি, ডিম সেদ্ধ খেয়ে চলে এসেছি, কারণ এবারে বাচ্চাগুলো কেউ যায়নি, তাই ভালো লাগলো না। দেখুন অনেকে বসে খাচ্ছে। এখানে আলুর দমের একটা কাহিনী আছে, যেহেতু অনেক দূর দূর থেকে লোক আসে না, ওই জন্য আলুর দমটা বানানো হতো আগে, মুড়ি নিয়ে এসে লোক বসে খেত ওই জন্য। দেখুন এছাড়াও আছে জিলিপি, জিভে গজা, জিলিপি ভাজা হচ্ছে, জিভে গজা। তো এখানে প্রচুর প্রচুর রকমের স্টল। আগে কাঁকড়া আলুর দম দিয়ে শুরু হলো, এখন সমস্ত কিছু। এবার দেখলে আবার জামা কাপড় বিক্রি হচ্ছে। এবার আমি তো কোনো প্রফেশনাল নয়, তাই আমি পুরোটা ভিডিও করতে পারিনি, আমার বাড়ি আসা তারা ছিল, রান্না করতে হবে, এটুকু ছিল। ওই জন্য পুরো ভিডিওটা আমি করতে পারিনি। যদি সম্ভব আমি পরের বছর ঠিক করেছি, পরের বছর পুরো মেলাটা আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এবছর যতটুকু পারলাম ততটুকুই করে দেখালাম। তো আমার এটা ভালো লাগছিল, জিলিপিটি যখন এরকমভাবে ঘোরাচ্ছিল ভালো লাগছিল, একটু দাঁড়িয়েই পড়লাম এখানে, দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, কাউকে ভিডিও করার জন্য অনুমতি নিতে হচ্ছে না বা বলতে হচ্ছে না, ভয় করতে। ওরা সবাই যখন বলছে আমি একটু ভিডিও করি, ওরা হ্যাঁ 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 করতেই পারো, অসুবিধা কিছু নেই। তো ওই জন্যই ভিডিওটা করতে পারলাম। আর অনেকেই পরিচিত, কারণ যেহেতু আমার পরিচিত না, আমার হাজব্যান্ডের অনেকেই পরিচিত, আমি তো ওনার সাথেই গেছি, তাই অসুবিধা হয় না। এই যে সব খাবারগুলো খেতে ইচ্ছা করে, বাট আমি তো অনেক কিছু খাই না, তাই কিছু কিছু জিনিস কিনে নিয়ে, জিলিপি কিনেছি, জিভে গজা কিনেছি, কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, দেখুন কত রকমের জিনিস পাওয়া যায় শুধু দেখুন এখানে। এই যে কাঁকড়া, প্রচুর প্রচুর কাঁকড়া, অনেক দূর দূর, ক্যানিং থেকে, সুন্দরবন থেকে, আরও অনেক অনেক জায়গা থেকে, আমি সব ঠিক জানি না, তো অনেক জায়গা থেকে এখানে কাঁকড়া বিক্রির জন্য আসে। অনেক বড় বড় সাইজের কাঁকড়া। এবারে শুনলাম যে অনেক, আমি দেখেওছি, আবার ভিডিও করতে দেয়নি, ভিডিও করলে আবার দাম বলছে না। দেখুন কত বড় বড় কাঁকড়া। তো আমি যখন দাম জিজ্ঞাসা করলাম, বললো না ভিডিও করলে দাম বলবো না। তাই আমি আর জোর জবরদস্তি করিনি। এখন তো আগেও মাছ পাওয়া যেত, এখন মাছ অনেক বেশি বেশি পাওয়া যায়। দেখুন এই হাসছে, কারণ এরা আমিও পরিচিত বলেই ভিডিও করতে কেউ হেসে ফেলেছে। দেখুন কত রকম, কারণ এখানে বাজার ওই দিন আর বাজার বসে না, এখানেই বাজারে বসে, লোক এখান থেকেই বাজার করে নিয়ে যায়। আর প্রত্যেকের বাড়িতে লোকজন আসে, প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন আসে। তো ওই জন্যে তো সেখানে তো মেলাটা এমনি বাজারের প্রয়োজন হয়, তাই এখানেই বাজার বসে যায়, এখান থেকে লোক কিনে নিয়ে যায়। দেখুন মাটির জিনিস পাওয়া যাচ্ছে, মাটির বাচ্চাদের খেলনা, হাঁড়ি কুড়ি চাটু, মানে নিত্য প্রয়োজনীয় সংসারের যা জিনিস সমস্ত কিছুই পাওয়া যায়। আর এখানকার লোকেরা, মানে আমরা হয়তো সব জিনিসই পরেও পাওয়া যায়, কিন্তু আমরা না এখান থেকে সংসার যাবতীয় জিনিস এই সময় কিনে নিই। আবার একটা বছর অপেক্ষায় থাকি কবে মেলা হবে, তখন আবার এই লোহার জিনিস এগুলো কিনবো। বাকি যেগুলো দরকার হয় টুকটাক হয়তো অন্য সময় আমরা কিনে নিই, কিন্তু আমরা অপেক্ষা করে থাকি, কারণ এখানে তো অনেক স্টল বসে, তাই দাম করার সুবিধা হয়। তো দেখুন এখানে কুলো, চ্যাঙাড়ি, এই এই যে জিনিসটা, এটা মাছ ধরার জন্য ব্যবহার হয়, এখানে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। তো ঝোড়া, দেখুন ঝোড়া, মানে আমি বলে বোঝাতে পারবো না যে মেলাটা কত বড় মেলা। আপনারা অবশ্যই একবার আসবেন আমার এই গ্রামের মেলাতে, আমরাও খুব খুশি হব। যত ছড়াবে তত বেশি লোকজন আসবে। আর যারা বিক্রি করতে আসেন এনারাও তো অনেক দূর দূর থেকে আসেন। তবে শোনা যায় নাকি যে যা জিনিস নিয়ে আসে প্রত্যেকের কিছু না কিছু লাভ হয়। তো এখানে এসে হঠাৎ করে আমার চোখটা আটকে গেল। আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ছেলে, খুব বেশি হলে বয়স হয় 5-7 বছর বয়স হবে হয়তো, সে তার বাবার সাথে এসছে মেলা করতে কাঠের লরি নিয়ে। বাচ্চাদের খেলা এটা, ও কি সুন্দর, হাতও অপটু হাত, কিন্তু এত সুন্দর আঁকছে, বসে বসে ধৈর্য করে, বাবা মাকে ছেড়ে বাবার সাথে এসছে সকাল থেকে, এখন বাজে প্রায় 8টা 8:30 বাজে, নিশ্চয়ই আরও সকালে এসছে মেলাতে। তো দেখুন কেমন বসে বসে আঁকছে। তো ও আমাকে দেখে খুব লজ্জা পাচ্ছিল, বললাম না রে তুই আঁক, আমি ভিডিও করব, তো তুই একটু আঁক, আমি সবাইকে দেখাবো। তো বলতে ও খুশি হয়ে আঁকতে বসে গেল। দেখুন এখানে মাছ ধরার জালও পাওয়া যাচ্ছে, মানে আমি ঠিক বোঝাতে পারবো না যে কত ধরনের জিনিস পাওয়া যায় এখানে। যদি পারেন কেউ, আমার ভিডিওটা দেখার পর কেউ যদি পারেন অবশ্যই আসবেন একবার আমাদের মেলাতে। দেখে আমার তো মনে হয় না আপনারা মেলাটা দেখে নিরাশ হবেন। এখানে শাঁক আলুও পাওয়া যায়, শাঁক আলু দেখুন বস্তা বস্তা শাঁক আলু পড়ে আছে, আর অন্য কিছু শুধুই শাঁক আলু। এগুলো আমি বাড়িতে চলে এসেছি, তো এগুলো বাড়িতে নিয়ে এসেছি। কাঁকড়া দেখুন চোর ছিল বলে আমি এটা ভিডিও করলাম। তো আর একটু কাঁকড়া কিনেছি, এটা চোর আগে দেখাই, এটা দেখিয়ে নিই। দেখুন এগুলো আমি কাঁকড়াগুলো আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসছেন। আমি কিনেছি যে একটা লোহার হাতা, একটা সানাসি, একটা ছোট্ট মুঠি ফল কাটার জন্য, বাড়ির জন্য একটু কাপ, মাটির চাটু, মাটির ভাঁড়, মাটির একটা হাঁড়ি কিনেছি, আর চুবড়ি কিনেছি, ঝোড়া কিনেছি, কারণ আমাদের চাষিবাসী বাড়ি, আমাদের চাষবাস হয়। আর কিনেছি প্লাস্টিকের 2টো চুবড়ি। আরও কিছু টুকটাক কেনা হয়েছে, যেগুলো হাজব্যান্ড পরে নিয়ে এসছেন।
তো সেগুলো দেখাতে পারলাম না। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি, কারণ আমি বাড়ি আবার দেখুন ফিরে আসছি আবার, কারণ ছেলেকে রেখে গেছি, ছেলে বাড়ি চলে এসছে, ফোন করেছিল। তো ভিডিওটা এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন, পারলে অবশ্যই আমাদের সিংটি মেলাতে আসবেন। সকলে ভালো থাকবেন, টাটা।